হাই এভরিওয়ান, চলো আজকে আর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। কাল বাজার থেকে অভিক এই সুইট কর্নটা নিয়ে এসেছিল, তাই ভাবলাম যে সুইট কর্ন দিয়ে একটা পকোড়া ট্রাই করি। তো যথারীতি সুইট কর্নটাকে এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর তারপর এখানে কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজটাকেও ভালোভাবে এখানে কুচি করে নিয়েছি। তারপর ধনেপাতা, পেঁয়াজ সব কিছু সুইট কর্নের মধ্যে দিয়ে তারপর তাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, বেসনটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে, আর দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারের গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তো সবগুলোকে দিয়ে প্রথমে ভালোভাবে সুইট কর্নের সঙ্গে মিশিয়ে নিয়েছি। প্রথমেই আমি এখানে জল ব্যবহার করিনি, কারণ যেহেতু সুইট কর্নটা মাখতে মাখতে একটা জল ভাব চলেই আসে, তাই প্রথমেই সেটাকে জল ব্যবহার না করে শুকনোভাবেই মেখে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়েছিলাম, আর সুইট কর্নটা মাখার সময় এইভাবে একটু চেপে চেপে দানাগুলোকে ভেঙে দিলে খেতে কিন্তু পকোড়াগুলো বেশ ভালো লাগে। আর মাখাটা এখানে আমার রেডি হয়ে গেছে। এরপর কড়াইতে তেল বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি, আর তারপর তাতে পকোড়াগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি। তোমরা প্রথমে একটা পকোড়া ছেড়ে দেখবে, যদি দেখো যে দানাগুলো একটা অপরের থেকে ছেড়ে যাচ্ছে না, তাহলে বুঝবে যে কোটিংটা ঠিকঠাক মতো হয়েছে। আর যদি দেখো যে ছেড়ে যাচ্ছে, তাহলে আর একটু বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে আবারও একটু ভালোভাবে মেখে নেবে। এখানে পকোড়াগুলো এবার এক এক করে আমি ভেজে নিচ্ছি, আর যখন ভাজবে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু লো মিডিয়ামে রেখে দেবে, তা না হলে কিন্তু সুইট কর্নগুলো পুড়ে যেতে পারে। তো এখানে আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। গরম গরম পকোড়া টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে, আর তার সঙ্গে যদি থাকে 1 কাপ গরম কফি কিংবা চা, তাহলে সন্ধেটা তো জাস্ট জমে যাবে।